মুসলমানদের হৃদয়ে একটা বিশাল আঘাত হয়েছে। আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মুসলিমদের অন্তর আবার সেই পুরানো শোক, সেই পুরানো বেদনা ভুলে গিয়ে আজকে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এই যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরে আমরা উপস্থিত হয়েছি। এই যে দেখছেন, যেখানে আমাদের সংগ্রামী নেতা হুমায়ুন কবির সাহেবের উদ্যোগে, তার নেতৃত্বে যে বাবরি মসজিদ নির্মাণের কাজ মানে শিলান্যাস অলরেডি হয়ে গেছে, আর বাবরি মসজিদ নির্মাণ হতে চলেছে, সেই জায়গায় আমরা আজকে এসে আল্লাহর কৃপায় উপস্থিত হতে পেরেছি। তার দরুন আল্লাহর প্রতি হাজার হাজার শুকরিয়া আদায় করি। তো বাবরি মসজিদ, যেটা ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যাতে যে বাবরি মসজিদ ছিল, যেটা একটা মুসলিমদের একটা ঐতিহ্য, বিশাল বাবরি মসজিদ, যেটা মুঘল সম্রাট বাবরের আমলে তার নেতৃত্বে নির্মাণ করা হয়েছিল 1529 খ্রিস্টাব্দে। তো সেটা একটা মুসলিমদের একটা বিশাল ঐতিহ্যপূর্ণ একটা বিশাল মসজিদ ছিল। সেটা 1992 সালের 6ই ডিসেম্বর সেটা ধ্বংস। তো যেদিনকে এই মসজিদটা ধ্বংস করা হয়েছিল, সেদিন সমগ্র বিশ্বের মুসলমানদের হৃদয়ে একটা বিশাল আঘাত হয়েছিল, শোকে শোকাতুর হয়ে গেছিল। তো সেই আজকে এই যে 2025 সালের যে 6ই ডিসেম্বর যে নতুনভাবে বেলডাঙ্গা শহরে যে বাবরি মসজিদের শিলান্যাস যেদিন থেকে হয়েছে, সেদিন থেকে সেই আজকে শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মুসলিমদের অন্তর আবার সেই পুরানো শোক, সেই পুরানো বেদনা ভুলে গিয়ে আজকে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। তাই আমরা একদিন এইখানে এসেছিলাম, আজকে আবার এসেছি আবেগে। তো যাই হোক, তো এই যে সংগ্রামী নেতা হুমায়ুন কবিরের নেতৃত্বে এই এত বড় বিশাল মসজিদ নির্মাণের, এই যে কতগুলা ইট দেখছেন, হাজার হাজার মানুষ এখানে সমাগম হচ্ছে। হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই যে হচ্ছে, এটা আল্লাহর রহমত। তো আল্লাহ ইচ্ছা করলে কি হয় আর কি হয় না, এটা তার একবার বাস্তব উদাহরণ। তো যাই হোক, এই মসজিদ নির্মাণ হোক, আল্লাহ পাকের ইচ্ছায় এটা সাফল্যমণ্ডিত হোক, এই আশা আকাঙ্ক্ষা আমি কামনা করছি। এবং আল্লাহর কাছে আমরা এই কামনা করছি যে এই মসজিদ যাতে নির্মাণ হয় এবং মুসলমানদের মধ্যে মানে দিলে যে আঘাত এসেছিল সেই বাবরি মসজিদ ধ্বংসের কারণে, সেই আঘাত যেন দূর হয়ে এই মসজিদটা যেন সুন্দরভাবে আল্লাহর ইচ্ছায় নির্মিত হয়, সেই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।